আসছি পরবর্তী খবরে। বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানকে মারধর গালাগালির জের। বাদুড়িয়ার শায়েস্তানগরে গতকালই দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। নিকাশির দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ আর উত্তেজনা। পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগের রাতেই পাল্টা বিক্ষোভ টিএমসির। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ তৃণমূল কর্মী সমর্থকদের। পরে পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে ওঠে সেই অবরোধ। পঞ্চায়েতের 226 নম্বর বুথে একটা টেন্ডার দেওয়া হয়েছিল ড্রেনের, সেই ড্রেনের কাজ ওখানকার মানুষ করতে দেয়নি। প্রধান সাহেব এবং মেম্বাররা নিজে গিয়ে অনুরোধ করেছে, তারপরে যখন করতে দেয়নি 2 মাস পর ওই টেন্ডারটা ক্যান্সেল হয়। সেই ক্যান্সেল হওয়ার পরে আজ ওরা পথ অবরোধ করেছে এবং প্রধানকে ডেকে তাদেরকে হেনস্থা করেছে। সেই হেনস্থার প্রতিবাদে সেই দোষীদের শাস্তির জন্য আমরা আজ এই পথ অবরোধ করেছি। প্রশাসনের কাছে দাবি, প্রত্যেকটা দোষীকে শাস্তি দিতে হবে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে নিকাশি নালা দাবিতেই গতকাল উত্তেজনা তৈরি হয় বাদুড়িয়াতে। টাকা বরাদ্দ হলেও ড্রেন তৈরি না হওয়ায় বিক্ষোভ পঞ্চায়েতের বিরুদ্ধে আর গাফিলতির অভিযোগ স্থানীয়দের। 4-5 বছর ধরে আমাদের উঠানে বাড়ির আঙিনায় জল জমে, মশার উপদ্রব আছে। আমরা একটা ড্রেনের জন্য আমরা একটা ব্যবস্থা চাচ্ছি। প্রধানের কাছে বিচার চাইছি। প্রধান আমরা রাস্তা আটকে দিছি। স্থানীয়দের অভিযোগ খারিজ পঞ্চায়েত প্রধানের এবং স্থানীয়দের একাংশের বিরুদ্ধে এই কাজে বাধার অভিযোগ। ঠিকাদারকে কাজে বাধার অভিযোগ পঞ্চায়েত প্রধানের। বিগত 8 মাস আগেই 24 সালের শেষেই আমি ওটা টেন্ডার করি এবং কাজ করবার জন্য আমি যথাযথভাবে চেষ্টা করি। তার ওয়ার্ক অর্ডার আমার কাছে আছে, সমস্ত প্রসিডিওর কাগজপত্র সব কিছু আছে। থাকা সত্ত্বেও নিজেদের জায়গা বিদ্বন্দ্ব থাকার কারণের জন্য আমরা কাজটা করতে পারি না। আমি বহুবার চেষ্টা করেছিলাম। হেনস্থা করা যে পরিকল্পনা মারফিক একটাই কথা ইউজ করা হয়েছে, কাজ করা হয়নি এবং সেই টাকা প্রধান আত্মসাৎ করেছে। তারই জবাবে, তারই পরিপ্রেক্ষিত থেকে আমার অজান্তে আমার দলের কর্মীরা সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যে রাস্তায় নেমেছে।